শুধুই মাত্র ছোট ঘর নয়, এটা বাতি ছাড়া ঘর। উম্মুল মুমিনিন হযরত আয়েশা নবীজির ঘরে থাকেন। তিনি বলেন, উম্মুল মুমিনিন নবীর নামাজের মুসল্লায় গড়াগড়ি করতে করতে যায় শুয়ে থাকতেন। ঘরের ভেতরে আল্লাহর রাসূল নামাজ পড়ে, আর উম্মুল মুমিনিন ঘরের ভেতরে ঘুমায়। ঘুমের তালে গড়াইতে গড়াইতে নবীর সেজদার জায়গায় যায় শেষ। প্রিয় ছাত্র জিজ্ঞাসা করে, আম্মা জান, নবীর নামাজের মুসল্লার ভিতরে যে আপনি শুয়ে থাকেন, আপনি কি দেখেন না নবী নামাজ পড়ে? উম্মুল মুমিনিন বলে, দেখমু কেমনে, ঘরে তো বাতি নেই। অন্ধকারে গড়াইতে গড়াইতে যে শুয়ে পড়ি। তার মানে হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার নবী যিনি, তার ঘরের ভেতরে কুপিতে তেল নাই মাসের পর মাস। উম্মুল মুমিনিন বলে, মাসের পর মাস শুধু কুপিতে তেল নাই তা না, মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। ছাত্র বলে, উম্মুল মুমিনিন, মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না, তাই আপনারা খাইতেন কি? হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, কোথাও থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা নবীজি আর একটা আমি আর এক গ্লাস পানি, অথবা কখনো কখনো এক খেজুরের অর্ধেক সরকারে দু আলম আর অর্ধেক খেজুর আমি আয়েশার মুখে নবী তুলে দিলে কতটুকুন খেজুর খেয়ে এক গ্লাস পানি পান করে আমাদের দিন চলে যেত। অথচ রহমাতুল লিল আলামিন যদি আল্লাহ পাককে বলতেন, ওগো আল্লাহ, উহুদ পাহাড় আমার জন্য তুমি স্বর্ণ বানায় দাও, সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর কাছে উহুদ পাহাড় স্বর্ণ হিসেবে যদি চাইতেন, মহান আল্লাহ মুহূর্তের মধ্যে তার বন্ধুর জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু নবীজি ঐচ্ছিক ফাঁকাকে গ্রহণ করেছেন, ইচ্ছাকৃত দারিদ্রতার জীবনকে। উম্মতের ভিতরে যারা দরিদ্র আসবে তাদের জন্য ক্ষুধা পেটে নামাজ পড়তে কষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইকো কম মাইকলা ইকো কমাই দাও হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিলের 25তম অধিবেশনের এই সম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামাদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও করবেন। বরকতের নিয়তে আল্লাহর কালামের সূরা কাহফ থেকে 103 ও 4 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, একটি হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামের একটা গুরুত্বপূর্ণ সূরা সূরা কাহফ, অর্ধ পারারও বেশি বড় একটা সূরা, ফজিলত অনেক বেশি। যদি নিয়মিত সুন্নত আমল হিসেবে ইয়াউমুল জুমআতে যদি কেউ সূরা কাহফ তিলাওয়াত করে তাহলে তার জন্য খুশখবরি। আল্লাহর রাসূল বলেছেন দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ তাআলা সূরা কাহফ তিলাওয়াতকারীকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা এই জমিনের সবচেয়ে বড় ফিতনা। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এক হাতে আগুন আর এক হাতে পানি। তার পানি পান যে করবে তার দলে যোগ দিবে তো দোজখে চলে যাবে। আগুনের ভেতরে প্রবেশ করবে সে যাকে আগুন দিয়ে শাস্তি দিবে, দাজ্জালের আগুনে ঢুকবে তো সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ফিতনাটা এতই বড় যে মানুষকে কতল করবে, আবার এমনি তো মানুষকে আবার সে জীবিত করবে। এমনকি সন্তানদেরকে বলবে যে তোমরা কি তোমাদের মৃত মা বাবা দেখতে চাও? মৃত মা বাবা কার না দেখতে মনে চায়? 10 বছর 15 বছর আগে বাপ মারা গেছে, মা মারা গেছে। ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে, শয়তানকে নির্দেশ করবে তার পিতামাতার আকৃতি ধরে সামনে যাইতে। তো মরহুম মা বাবার জিয়ারত সে করায় দেবে। এরকম ভয়ঙ্কর ফিতনা নিয়ে যখন দাজ্জাল আগমন করবে, সূরা কাহফ তিলাওয়াতকারী যারা
তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার থেকে ১৫০০ বছর আগে পানাহ চাইছেন। মনে মনে ভাবতে পারেন কবে দাজ্জাল আইব, আমি মইরা যাবো ২-১ ভেতরে, আমার আর এই দোয়া করার দরকার নেই। নবীজি তো ১৫০০ বছর আগে, কিয়ামতের পূর্বে আসবে দাজ্জাল, কিন্তু নবীজি দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর কাছে পানাহ চাইছেন, আয় আল্লাহ আপনি দাজ্জালের ফিতনার থেকে আমাকে হেফাজত করেন। ১৫০০ বছর আগের দোয়া আল্লাহর রাসূল। সূরা কাহফ তিলাওয়াত করার মতো এতটুকুন কোরআনিক জ্ঞান হার মুসলমানের উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ, যেন কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়তে পারে। যে পড়তেই না পারে, নুরানি নামাজ শিক্ষার ইমানদারি আর মুসলমানি যারা লালন পালন করে, যে বাংলা উচ্চারণ দেখে সূরা ফাতিহা মুখস্থ করছে, অথবা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা নুরানি নামাজ শিক্ষার থেকে মুখস্থ করছে, সে তো সূরা কাহফ পড়তে পারে। সে সকালবেলায় সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে পারবে না, সে ভোরবেলায় সূরা রহমান পড়তে পারবে না, শোয়ার আগে সূরা মুলক সে পড়তে পারবে না, সন্ধ্যার পরে সূরাতুল ওয়াকিআ সে পড়তে পারবে না। এতটুকুন আল্লাহর কালামের তিলাওয়াতের যোগ্যতাও যাদের থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ফিতনার থেকে হেফাজত করবে। আমাদের বুজুর্গ আকাবির যারা, তারা বলেছেন সূরা কাহফ ডেলি তেলাওয়াত করো, তাহলে জমিনের সব ফিতনার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। ফিতনার থেকে বাঁচা জরুরি। ফিতনায় পড়ে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। আর আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, কাতলের চাইতেও বেশি ভয়ঙ্কর হলো ফিতনা। এই আল্লাহর রাসূল দোয়া করেছেন, দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর কাছে মুমিন বলবে, ওগো আল্লাহ, আমি আপনার কাছে সুস্পষ্ট অস্পষ্ট সকল ফিতনার থেকে আপনার কাছে আমি পানাহ চাই। যে ফিতনাগুলো প্রকাশ পেয়ে গেছে, যে ফিতনাগুলো প্রকাশ পাচ্ছে, পাবে, তার থেকেও আল্লাহ আপনার কাছে আমি বান্দা হিসেবে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমাদের সন্তানদের জন্য ভয়ঙ্কর অবস্থাই হলো ফিতনা। 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানে 90% মুমিন কালিমা মুখে জন্মগ্রহণ করে, জন্মের সাথে সাথে আজান ইকামত পায়, মুহাম্মদ যুক্ত একটা নাম পায় জন্মের সাথে সাথে। কিন্তু যদি ফিতনার থেকে বাঁচতে না পারে, তাহলে ফিতনায় পড়ে যায়। এ কারণে ফিতনা চিনতে হয়। ফিতনা চিনার জন্য ইলমে দ্বীন লাগে। ইলম ছাড়া ফিতনা চিনা যায় না। এ কারণে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম ছাড়া বিদআতি ফিতনা চিনবে না, ইলম ছাড়া সাদিয়ানি ফিতনা চিনবে না, ইলম ছাড়া কাদিয়ানি ফিতনা চিনবে না, ইলম ছাড়া খারিজি ফিতনা চিনবে না। বুজুর্গ তাহাজ্জুদ কাজা নাই, লম্বা পাগড়ি পরে ঘুরে, কিন্তু আসলে ফিতনা। যদি না চিনে তাহলে ফিতনায় পড়ে যাবে। আর যে ফিতনায় পড়ে যাবে, তার ঈমান আমল মারা যাবে।
জন্মাবে ঈমানে কিন্তু মরবে বেঈমানে, হালত হবে বেঈমানের হালত। এ কারণে এই আখিরি জামানা তো ফিতনা বেশি হবে। আল্লাহর রাসূল বলেছেন জামানায়ে নবুয়ত থেকে যত দূরে যাবার, কিয়ামতের যত কাছে যাবা তত ফিতনা বেশি হইবে। কিতাবুল ফিতান মুহাদ্দিসরা আলাদা অধ্যায় ফিতনার অধ্যায় পড়ায় কিতাবের মধ্যে। থোড়াই এগুলি ডুগডুগি বাজাইতে কোনো কাম নাই। বছরের পর বছর ফিতনার উপরে তাকরীর হয়, লেখাপড়া হয়, কি লেগা? উম্মতের মুসলিম কালমাওয়ালাদেরকে ফিতনার থেকে বাঁচাইবার লাগে। ন্যূনতম কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়, সরওয়ারে দু আলম বলেছেন ফিতনায়ে দাজ্জাল থেকে আল্লাহ তাআলা তাকে হিফাজত করবে। এই কারণে আমাদের বড়রা বলেন সুন্নত ইয়াউমুল জুমআয় তিলাওয়াতে কাহাফ কিন্তু তোমরা প্রতিদিন পড়ো, যদি পারো প্রতিদিন পড়ো। যত বেশি সূরা কাহফের তিলাওয়াত করবে ফিতনা ফাসাদে আমন ও সালামতের জিন্দেগি আল্লাহর কাছ থেকে হাদিয়া পাবে। সূরা কাহফ তিলাওয়াত করার আদত পড়া। সূরা কাহফ পড়ার লেগে তো কোরআন শিখতে হয়। যেই প্রজন্ম সূরা ফাতিহা পারে না ও কাহফ পড়বে কোথেকে? অথবা আলম তারা থেকে নাস পর্যন্ত উচ্চারণ করে পড়ার বিশুদ্ধ তিলাওয়াতের যোগ্যতা যার নাই, ও ইয়াসিন ওয়াকিআ এগুলো পড়বে কোথেকে? এ কারণে সন্তানের বাবা যারা আর সন্তানের পরিবারের অভিভাবক যারা, তোমার ঘরের প্রজন্মকে ফিতনার থেকে বাঁচাও, ওদের কোরআন পড়া শেখাও। ওরা কোরআনে কারীম পড়া জানলে ফিতনা চিনবে। এই কারণে সূরা কাহফ যারা পড়া জানে তারা কিন্তু আওয়ামী লীগরে চিনা লাইছে, উলামা তুলাবা আওয়ামী লীগরে চিনছে, এটা একটা ফিতনা চিনছে। মুমিনদের ভেতরেও যারা সূরা কাহফ পড়নেওয়ালা এবং বুঝা শুনে যারা আমল করে তারা হাসিনা ফিতনাকে চিনে ফেলেছে। যদিও হাসিনা ডেইলি 70 রাকাত নামাজ পড়েছে, এরপরেও তাকে চিনে ফেলছে। শেখ হাসিনা এই দেশে সর্বাধিক মসজিদ নির্মাতা, আর আল্লাহ বলছেন ইমানদাররা মসজিদ বানায়, তো উপজেলায় উপজেলায় মসজিদ বানাইছে। প্রতি রাতে নফল পড়নেওয়ালা 70 রাকাত, 1-2 রাকাত না, 4 রাকাত না, 2 রাকাত না, 70-80 রাকাত। কোরআন পড়নেওয়ালা ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না। হের দলের লোকেরা কইছে এগুলো, আমরা ওনাদের সমর্থনে যারা দল করে আওয়ামী লীগ তাদের কাছ থেকে এগুলো শুনছি। তারা দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, কিন্তু এমন আজব ফিতনা দাবি করে প্রতিষ্ঠাতা দাবিদার হয়ে এই সব কর্মকে হত্যা করার চক্রান্ত এরাই করেছে। দাওয়াত ও তাবলীগকে হত্যা করার জন্য হেলমেট বাহিনী ইজতেমায় ঢুকাইছে, ফাউন্ডেশনকে বরবাদ করে দিয়েছে। এদেশের উলামায়ে তারে রাজাকার বলে দাওয়া দিছে। শুধু তাই না, এই দেশটা মূর্তি আর ভাস্কর্যের দেশ না হোক, এটা আলেমরা চেয়েছে। এই দেশে মুদি কসাই মুদির আগমন না হোক, আলেমরা চেয়েছে।
কারণ আলেমরা জানে মোদির সাথে হাসিনার সম্পর্ক ভালো, যেটা 5 তারিখে প্রমাণ হয়েছে। কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে, মোদির কাছে আছে। কিন্তু শুকরিয়ার বিষয় হলো 5 তারিখে শেখ হাসিনা চলে গেছে, 6 তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশ ভাস্কর্য মুক্ত দেশে পরিণত হয়েছে। সব মূর্তিগুলা মাটির নিচে দাফন হয়ে গেছে। শুকরিয়ার বিষয় আরো যে এর একটি ভাস্কর্যের গায়ে কোনো আলেমের হাত লাগে নাই। কোন মসজিদের ইমাম ভাস্কর্য ভাঙে নাই, মুয়াজ্জিনরা ভাস্কর্য ভাঙে নাই, মামুনুল হক ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে নাই, ফয়জুল করিম ভাস্কর্যকে ভেঙে ফেলে নাই। এদেশের আলেম, তলবে এলেম, তবলিগ অথবা পীর মুরিদি যারা করে, কেউ এ ভাস্কর্যে হাত লাগায় নাই। তবে এই বাংলাদেশে যারা ফিতনা চিনি স্কুল কলেজের ছেলে, ওরাই সব মূর্তি ভেঙে শুধু দাফন করে নাই, এই মূর্তির উপরে পেশাব করে তারা দেখায়ছে যে এটা মূর্তির দেশ না, এটা শাহজালালের দেশ। সুতরাং যদি ফিতনা কেউ চিনে, তাহলে সে ফিতনার থেকে বাঁচতে পারবে। এজন্য সূরা কাহাফের তিলাওয়াতকারী হও। সাহাবী দিনে রাত্রে সাহাবীরা সূরা কাহাফ পড়তেন। এক সাহাবী সূরা কাহাফ তিলাওয়াত করতেছেন রাতের বেলায়। সাহাবী রাতের বেলায় সূরা কাহাফ তিলাওয়াত করতেছেন। সাহাবীর ঘরটা ছোট্ট ঘর, একদিকে সাহাবী বসে সূরা কাহাফ পড়তেছেন, আর সাহাবীর পাশে সাহাবীর সন্তান বাচ্চাটা ঘুমিয়ে আছে। একই ঘরের আরেক প্রান্তে কোণে সাহাবীর ঘোড়াটা বাঁধা আছে। হঠাৎ করে ঘোড়া লাফান শুরু করছে। সাহাবী তিলাওয়াত বন্ধ করে দিছে। ছোট্ট ঘর, ঘরের ভেতরে সাহাবী তিলাওয়াত করে, পাশে বাচ্চা শুয়ে আছে, পাশে আবার ঘোড়া বাঁধা আছে। আগের জমানার ঘর বড় বড় ঘর ছিল না। আগের জমানার ঘরগুলো ছোট ছোট ঘর, পাহাড় কেটে মানুষ ঘর বানায় থাকছে। আগের জমানার ঘর মানুষ, গবাদি পশু এক ঘরে থাকছে। কারণ আগের যুগে আধুনিক প্রযুক্তি নাই, বড় বড় ঘর নাই। এখনকার ঘরের মতো সুন্দর আলোকিত বাড়ি ঘর নাই। এখন তো বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ফ্ল্যাট বাড়ি, বড় বড় ঘর। এক এক ঘরের ভেতরে এখন রুমের অভাব নাই। বেডরুম, চাইল্ড রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, বাথরুম, ড্রেসিং রুম, মেকআপ রুম, অভাব নাই রুমের। আর আগে ছিল একটা রুম, এক কোণে গবাদি পশু, এক কোণে ঘোড়া, আর এক কোণায় সাহাবীর ইবাদতখানা, আবার মাঝখানে বাচ্চা শুয়ে আছে। সাহাবী আল্লাহর কোরআন পড়তেছে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের ঘরও বড় ঘর ছিল না। হুজরায়ে আয়েশা ছোট্ট একটা ঘর, মাত্র 4টা কবরের জায়গা মিলে এত ছোট ঘর। হুজরায়ে আয়েশা। সাইয়্যিদুল
মুরসালিন নবী ওই ঘরে বসবাস করেন। রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীর বসবাস যেই ঘরে, এ ঘরও ছোট্ট ঘর। শুধুই মাত্র ছোট ঘর নয়, এটা বাতি ছাড়া ঘর। উম্মুল মুমিনিন হযরত আয়েশা নবীজির ঘরে থাকেন। তিনি বলেন, উম্মুল মুমিনিন নবীর নামাজের মুসল্লায় গড়াগড়ি করতে করতে যায় শুয়ে থাকতেন। ঘরের ভেতরে আল্লাহর রাসূল নামাজ পড়ে, আর উম্মুল মুমিনিন ঘরের ভেতরে ঘুমায়। ঘুমের তালে গড়াইতে গড়াইতে নবীর সেজদার জায়গায় যায় শেষ। প্রিয় ছাত্র জিজ্ঞাসা করে, আম্মা জান, নবীর নামাজের মুসল্লার ভিতরে যে আপনি শুয়ে থাকেন, আপনি কি দেখেন না নবী নামাজ পড়ে? উম্মুল মুমিনিন বলে, দেখমু কেমনে, ঘরে তো বাতি নেই। অন্ধকারে গড়াইতে গড়াইতে যে শুয়ে পড়ি। তার মানে হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার নবী যিনি, তার ঘরের ভেতরে কুপিতে তেল নাই মাসের পর মাস। উম্মুল মুমিনিন বলে, মাসের পর মাস শুধু কুপিতে তেল নাই তা না, মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। ছাত্র বলে, উম্মুল মুমিনিন, মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না, তাই আপনারা খাইতেন কি? হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, কোথাও থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা নবীজি আর একটা আমি আর এক গ্লাস পানি, অথবা কখনো কখনো এক খেজুরের অর্ধেক সরকারে দু আলম আর অর্ধেক খেজুর আমি আয়েশার মুখে নবী তুলে দিলে কতটুকুন খেজুর খেয়ে এক গ্লাস পানি পান করে আমাদের দিন চলে যেত। অথচ রহমাতুল লিল আলামিন যদি আল্লাহ পাককে বলতেন, ওগো আল্লাহ, উহুদ পাহাড় আমার জন্য তুমি স্বর্ণ বানায় দাও, সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর কাছে উহুদ পাহাড় স্বর্ণ হিসেবে যদি চাইতেন, মহান আল্লাহ মুহূর্তের মধ্যে তার বন্ধুর জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু নবীজি ঐচ্ছিক ফাঁকাকে গ্রহণ করেছেন, ইচ্ছাকৃত দারিদ্রতার জীবনকে। উম্মতের ভিতরে যারা দরিদ্র আসবে তাদের জন্য ক্ষুধা পেটে নামাজ পড়তে কষ্ট না হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের ঘর শুধু ছোট ঘর না, আমাদের ঘর অন্ধকার ঘর। মাসের পর মাস ঘরে বাতি জ্বলে নাই, কুপিতে তেল নাই। যুদ্ধ বিদ্রোহ, শুধু ঘরে তেল নাই তা না, মসজিদে বাতি নেই, মসজিদের ভিতরে বাতি নাই। যেই মসজিদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসজিদের মুসল্লি আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ আর আকাবির সাহাবায়ে কেরাম, যে মসজিদের পয়লা কাতারের মুসল্লি, এই মসজিদে তেলের বাতি নাই। এই মসজিদে অন্ধকারে এশা ও ফজরের নামাজ হয়, বাতি নাই। নবম হিজরি পর্যন্ত 9 বছর। নবম হিজরিতে তামিমে দারি মুসলমান হয়ে মসজিদে বাতি জ্বালিয়েছেন, আল্লাহর রাসূলকে খুশি করে দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরামের ফাকার জীবন এমন যে নবম হিজরি পর্যন্ত মসজিদের ভিতরেও বাতি নেই। কিন্তু এই মসজিদে এমন সেজদা আছে যে সেজদার পরে জমিন থরথর থরথর করে কাঁপে। डॉक्टर इकबाल बोले सुनीना में सिर्फ फिलिस्तीन को वो आजा मैंने
दिया था जिसने पहाड़ों को राशाए सैमाब, वो सजदा जिसे रूहे ज़मीं कांप जाती थी, उसी को आज तरसती है मिंबरो मेहराब। बाती तो नहीं किंतु सेजदा से। आगामी मासेই শবে বরাতকে কেন্দ্র করে মসজিদের ভেতর বাতি না, শুধু মিনারা শুদ্ধ বাতি লাগাবে। এখন তো বাতি অনেক, কিন্তু মসজিদের ভেতরে অন্ধকার, মসজিদের জমিন কাঁপানি সেজদা আলোকিত মসজিদে এখন নাই। আর আল্লাহর রাসূলের ঘরে বাতি নাই, ছোট ঘর, সাহাবীর ছোট ঘর, একদিকে ঘোড়া আর একদিকে সাহাবী, মাঝখানে বাচ্চা, বাতি নাই। কিন্তু ঘরটা রবের খাতায় আছে, আল্লাহর খাতায় ঘরওয়ালার নাম আছে। এই পৃথিবীতে কিছু ব্যয়বহুল বা ঘর, যেই ব্যয়বহুল ঘরগুলো বানায় নির্মাতার নাম গ্রিনিজ বুকে উঠে গেছে। যেমন সম্রাট শাহজাহান তাজমহল বানায়, গ্রিনিজ বুকের নাম উঠে গেছে। দামি ঘর বানায় অনেকের নাম গ্রিনিজ বুকে উঠে গেছে। কিন্তু এই জমিনে কিছু ভাঙ্গা চোরা ঘর আছে, যেই ঘরগুলোর মালিকের নাম আসমানের মালিকের খাতায় ঘরের মালিক হিসেবে উঠে গেছে। কারণ তাদের ঘরে বাতি নাই, ফ্যান নাই, কিন্তু তাদের ঘরে নামাজ আছে, তাদের ঘরে সেজদা আছে। তাদের এই ঘরওয়ালার নাম আকাশে আসমানের খাতায় আছে। ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কিছু কিছু ঘর আছে যেখানে নবীজির নামাজের মতো লম্বা নামাজ হয়, নবীজির সেজদার মতো লম্বা সেজদা হয়। ঘরগুলো বাতি নাই, ঘরে ফ্যান নাই, ঘরে টাইলস নাই, কিন্তু এই ঘরের মালিকের নাম রহমানের গোলামের খাতার ভিতরে লেখা থাকে। আমাদের মুসলিম জনপদের ঘরগুলো এখন গানযুক্ত, নাটকযুক্ত, সিনেমার আওয়াজ যুক্ত, কোরআনের আওয়াজ শূন্য, সেজদা শূন্য, নামাজ শূন্য ঘরে পরিণত হয়েছে। এমনকি মুসলিম সমাজ শখ করে বাড়ি বানায়, যে বাড়িতে নামাজ পড়ার পরিবেশ নাই। আমি নিজে আমার এক মুসল্লির নতুন বাড়ি উদ্বোধন করতে গিয়েছি, যায় দেখি কোটি কোটি টাকা খরচ হয়েছে একটি বাড়িতে, ডুপ্লেক্স বাড়ি, যার আর্কিটেক্ট ডিজাইনে কোটি কোটি টাকা খরচ। দৃষ্টিনন্দন, দেখতে সুন্দর ঘর, ফার্নিচার দেখে মনে হয় যে এই বালাখানা রাইখা মরবো কেমন। আমারে জিগাইলো, হুজুর বাড়িটা কেমন হয়েছে? আমি বললাম বাড়িটা মারাত্মক, সুন্দর হয়েছে, কিন্তু আমি দোয়া করি আপনাকে যেন আল্লাহ এই বাড়িতে না মারে, আপনার মরণ যেন অন্য কোনো জায়গায় হয়। মসজিদে, মসজিদের বারান্দায় এমন জায়গায় যেন মরণ হয়। হ্যাঁ হুজুর এটা কি বললেন? ঠিকই বললাম, কারণ এত সুন্দর বাড়ি, কোটি কোটি টাকার ফার্নিচার, আর কোটি কোটি টাকা খরচ করে আর্কিটেক্ট ডিজাইন আর ক্যালিগ্রাফি করে এত সুন্দর বাড়ি বানাইছেন, কিন্তু এই বাড়ির কোনো ঘরও তাকায়া দেখলাম না আপনার মরণকালে নিরাপদ। কারণ প্রত্যেকটা
একটি ঘরে এমন ক্যালিগ্রাফি করেছেন যে ঘরে ফিরিস্তা ঢুকার সম্ভাবনা মোটেই নাই। ওখানে মারা গেলে ডাইরেক্ট শয়তান আপনারে যাইতে ধরে রাখবে। আমি বললাম মুসলমানের ঘর, বিবি বাচ্চা তো সব বিদেশ থাকে, বুড়া বুড়ি থাকেন, এত এই বাঙালি নারীর কলসি কাখের সিরিয়াল ধরা যাওয়ার চিত্র ঘরে বানায় লাভটা কি হয়েছে আপনার? অথবা বাঙালি কৃষক খেতে কাজ করতেছে, এর মূর্তি যুক্ত চিত্র এঁকে লাভ হয়েছে কি আপনার? কয় অতীত স্মরণ করার জন্য, গরিবী স্মরণ করার জন্য। আর ফাইজলামি করতে জায়গা পান না আপনি। গরিবী স্মরণ করতে যায় যে ফিরিস্তা ঢুকা বন্ধ করছেন, এটা টের পাবেন তো মরার টাইমে। এগুলো ভাঙেন, ভেঙে এখানে সুন্দর ইসলাম সমর্থিত ক্যালিগ্রাফি করেন, যাতে ফিরিস্তারা যাতায়াত করে ঘরের ভিতরে, আর আপনি ইবাদত করতে পারেন এই ঘরের ভিতরে। সুতরাং তোমরা যারা ঘর সুন্দর করো ছবি দিয়া, না না না, তোমার ঘরের সৌন্দর্য কম্পিউটার না, তোমার ঘরের সৌন্দর্য টেলিভিশন না, তোমার ঘরের সৌন্দর্য ওয়াইফাই কানেকশন না, তোমার ঘরের সৌন্দর্য নামাজের কানেকশন, তোমার ঘরের সৌন্দর্য সেজদার কানেকশন। তোমার ঘরে বহু রুম আছে, প্রেয়ার রুম নাই। কি বাড়ি করলে গোসল করার জায়গা আছে, ওযু করার জায়গা নেই। বাথরুম এত বড় করছো যে বাথরুমের ভিতরে শুয়া গোসল করার আয়োজন আছে। এক বাথরুমে যায় দেখি শুয়া গোসল করার আয়োজন, আর ভেতরে আবার শুয়া শুয়া সুইচ টিপবো, গরম পানি বেরিব, ঠান্ডা পানি বেরিব, পানি নিষ্কাশন হয়ে চলে যাব, আবার গরম পানি দিব, আবার সাবান পানি দিব, সুইচ টিপবো আর গোসল। আহা লাগে যিনি এই গোসলের পরে জান্নাতুল ফিরদাউসে চলে যাইব। নোংরা গোসলখানা বানাইলা, অথচ ঘরে 5টা ইট দিয়া বসার জায়গা করে একটা ট্যাপ লাগায়া দোয়া করে ওযু করার একটা ওযুখানা তুমি বানাও নাই। মুসলমানের বাচ্চা তুই, হ্যাঁ তুই মুসলমান হয় রে? যেই মুসলমানের ঘরে এতটুকু আয়োজন নাই, ওই মুসলমানের ঘরে শুধু এতটুকু তো আয়োজন নাই, দেশের রাষ্ট্র কাঠামোকে এমন বিভৎস করে তুলছ যে গোটা রাষ্ট্রে মুসলিমদের মাথা উঁচা করে বাঁচার মতো অধিকার নাই। কয় হুজুর এতক্ষণ তো আমাকে ঘরে কইতেছিলেন, এখন রাজনীতি শুরু করে দিল। এতক্ষণ ওয়াজ কিছু ভাল লাগছে, এখন পুরাই 2 নাম্বার হয়ে গেছেন গা। ঘরটা যেরকম নোংরা করেছ, মুসলিম সমাজের ঘর যেমন নোংরা হয়েছে, নাটক সিনেমা বাগদের আওয়াজ দিয়ে ভর। এ কারণে তোমার ঘর যেমন ঘর, গোটা লাল সবুজের স্বাধীন পতাকার মানচিত্রটা 16 কোটি বাঙালির ঘর, এটাকে রক্ষা করো। এখানে ইবাদতের রাজ্য করো। ওই যে সাহাবী ঘরে তিলাওয়াত করতেছে সূরা কাহফ, ঘোড়া লাফায়, সাহাবীর তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। সকাল বেলায় আল্লাহর রাসূলকে যায় বলে, সরকার গো, তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে ঘোড়া লাফায়, কি যেন আলোর মতো ঘরের ভেতরে এসে ঢুকছে, আর আমি ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, সাহাবী তিলাওয়াত বন্ধ করলে কেন? এটাকে জারি রাখতে। কারণ তুমি যখন সূরা কাহফ পড়তেছিলে তখন আকাশ থেকে সাকিনা সরাসরি তোমার ঘরে পড়তেছিল, আর রহমতের ফিরিস্তারা রহমত লইয়া তোমার ঘরে আসা যাওয়া শুরু করেছিল। যদি তিলাওয়াত বন্ধ না করে যদি জারি রাখতা, তাহলে সাহাবী খোদার ফিরিস্তারা তোর লগে মুসাফা করত। সুতরাং পরিবেশ করো আর ইবাদত করা শিখাও। যদি ইবাদত করা না শিখাও, তাহলে হাসিনার ইবাদতের মতো তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে।
গুনবা অনেকগুলো মসজিদ, কিন্তু দেখবা মন্দিরের সংখ্যা বেশি। গুনবা অনেক সেজদা, পরে দেখবা ইমানই নাই। তাহলে এমন গণনার ইবাদত করে লাভ কি, যে ইবাদত আমল নামায় নাই, যে ইবাদত রবের কাছে গ্রহণ হয় নাই? হায়াতের এই মেহনতকে জয় করবা কেন? আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন, বল বন্ধু বলে দিন, আপনার উম্মত আমার বান্দাদের জানায়া দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। অঙ্ক কষতেছে, অনেক নেকি জীবনে করছে, অঙ্ক কষে হায়াতে অনেক নেক তার হয়েছে, অনেক সাদকা করছে, অনেক নামাজ পড়ছে, অনেক খায়রাত করেছে, কিন্তু বেঈমানির কারণে, ইখলাস না থাকার কারণে, রিয়ার কারণে, অথবা ইবাদত বন্দিগি মাসাইল শূন্য করার কারণে তার ইবাদত, তার মেহনতগুলো নষ্ট হয়ে গেছে। নিজে নিজে ভাবতেছে সে নেককার, কবরে যাইতেছে আস্ত একটা বদকার। এমন যেন কারোর জীবনে না হয়। এ কারণে মুসলিম হিসাবে তুমি তোমার সন্তানকে মাসাইল শিখাও। মাসাইল কোত্থেকে শিখাবা? উলামায়ে কেরাম, মাদ্রাসা। কাইফিয়াতে ইবাদত শিখাও। কিভাবে শিখাবা? দাওয়াত তাবলীগ, দাওয়াতুল হক, ইখলাস যুক্ত ইবাদত শিখাও। কেমনে শিখাবা? খানকাহ তাজকিয়াতুন নুফুসের আমাল, যেন তার হায়াতের মেহনতগুলোকে বরবাদ না হয়ে যায়। 6 দিন ব্যাপী 2 পর্বের দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমার জমায়েত সামনে 31 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। শুধুই মাত্র মুসলমানের আমল যেন নষ্ট না হয়, তার আমলগুলো যেন মিজানের পালায় উঠার উপযুক্ত হয়, এই মেহনত সারা দুনিয়া ব্যাপী তাবলীগের মাধ্যমে। সুতরাং মুহতারাম হাজরিন, নিজেদের আমল শিখতে, মাদ্রাসার হেফাজত, আমলের কাইফিয়ত ঠিক করতে দাওয়াত ও তাবলীগ ও দাওয়াতুল হকের হেফাজত, আর মাসাইল শিখতে মাদ্রাসার হেফাজত, খুলুসিয়ত শিখতে খানকার হেফাজত, সব তোমার জিম্মাদারি। যদি এই জিম্মাদারি আদায় করো, তো ইবাদতের মাধ্যমে জাতি নাজাতের পথ প্রদর্শিত হবে। সুতরাং আলেমদের সাথে আসি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসি তো ইনশাআল্লাহ। কারা কারা হ্যাঁ আমার সাথে ওয়াদা করেন, যেই তাবলীগে আলেম ওলামা নাই, এমনি এমনি করেন, এমনি এমনি করেন। যেই তাবলীগে আলেম ওলামা নাই, ওই তাবলীগে আমরা নাই। যেই খানকায় আলেম ওলামা নাই, ওই খানকায় আমরা নাই। যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, আমরা বর্জন করি ওই রাজনীতি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহ বাংলাদেশ। স্মরণ রেখে আল্লাহ তাআলা এই 25 বছর ব্যাপী আয়োজিত যুবকদের এই তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, এবং এতে যত মাশায়েখিন আসছে সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করুক। যা কিছু আলোচনা হইতেছে এর থেকে বিশুদ্ধ বুঝগুলাকে স্মরণ রেখে আল্লাহ তাআলা কদম কদম চলার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন যোগ্য যোগ্য ওলামা হযরতরা এখানে এসেছেন। স্নেহের ছোট ভাই রেজাউল করিম আবরার রয়েছে। ইয়া আল্লাহ, শেখ হাসান জামিল দামাত বরকাতুহুম রয়েছে। আকাবির মুরব্বীরা বসে বসে চাঁদের মতো আলো বিতরণ করতেছে। ইয়া আল্লাহ, 25তম 2 যুগ পার হয়েছে। মুবারক এই সম্মেলনকে কবুল করো।
যারা মেহনত করেছে তাদের মেহনতগুলোকে কবুল মঞ্জুর করো। যা কিছু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন মজমা নাজাতের জন্য জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, হার কিসমের খায়ের আমাদেরকে দান করো, হার কিসমের শারর বালা থেকে হেফাজত করো। এলাকার সকল মরহুমদের মাফ করে দাও, সকল অসুস্থ রোগীদের সুস্থ করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, বেপানাহকে পানাহ দাও, যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার মা বোনদেরকে হযরত ফাতিমা খাদিজা বানায়া দাও। ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের জজবা দান করো আল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের নমুনার ঈমান সকলকে দান করো আল্লাহ, নমুনার আমল দান করো আল্লাহ। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.